ডক্টর রেজাউল করিম একই প্রোগ্রামে মির্জা ফখরুল ইসলাম বলেছেন বিএনপি নয় জামাতে আন্ডারগ্রাউন্ড দল। দীর্ঘদিনের জোটসঙ্গী একসাথে পথ চলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মুখ থেকে যখন এই কথা বেরোয় তখন আপনি এই বিষয়টা কিভাবে নিচ্ছেন? এটা ফখরুল ভাইকে জিজ্ঞাসা করলে তো ভালো হতো। বাট আপনি মানে এটা কি কখনো বলেন যে দক্ষিণ পন্থার উত্থান, উনি বলেন যে এই যে আজকে আরেকটা নতুন নিয়ে আসলো। একটা দলের মহাসচিব হিসেবে আমি মনে করি আমাদের যেই ডিভাইডেড অ্যান্ড রোলের যে জায়গাটা আমরা ব্রিটিশদের দেখেছিলাম এইটা না হয় ভালো। আমি রনিবের সাথে খুবই একমত যে আমরা কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলগুলো মিলে কিন্তু আমরা লড়াই করেছিলাম। সুতরাং ওই জায়গায় ধরতে পারেন আমরা রাজনৈতিক দল আলাদা আলাদা হইলেও আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশের ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নে আমরা কিন্তু একটা জায়গায় একটা ঐক্য আমাদের হয়েছে। সুতরাং ক্ষমতায় জনগণ যাদেরকে পছন্দ করবে তারা যাবে। এই যে আপু একটু আগে বললেন অনৈতিক অনৈতিক এই জাতীয় শব্দগুলো বামরা কিন্তু অনেক লম্বা লম্বা শক্তি শক্ত ইউজ করে, কিন্তু এগুলোর সাথে জনগণের সম্পৃক্ততা করতে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইলেকশন হচ্ছে এগুলোর জাজমেন্ট। সুতরাং কোনো দল বড় দল, কোনো দল ছোটো দল, এটা ইলেকশনের আগে বেশি উচ্চারণ না করাই ভালো। বরং আমাদেরকে বলা উচিত যে আমাদের রোল যেটি, কারণ এই 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশ কিন্তু পাল্টে গেছে। এই পাল্টানোটা যদি আমি না বুঝি, আমি অন্য কোনো দলকে বলতে চাই যেহেতু আমি নিজে রাজনীতি করি, তাহলে আসলে আমি পিছিয়ে পড়ব। কারণ আমাকে বুঝতে হবে যে এখানে নতুন প্রজন্ম কী চায়, দেয়ালের লেখনটা কি। আমি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলে দেওয়া হচ্ছে, সেদিন বিএনপির আমার সাথে ইলেকশনের পরের দিনই ছিল, আমাকে এসে একদিকে কনগ্রেচুলেট করছে, আরেকদিকে বলছে যে এটা ছাত্রলীগের ভোটে ডাকসুতে আমরা নির্বাচিত। তা আমি ওনাকে বলছিলাম আপনি আরেকবার বলেন, তো উনি আরেকবারও বলল। আমি বললাম এটা বলালাম এই জন্য, ওই যে শেখ হাসিনা যে এই রাজাকারের বাচ্চা বলার কারণে কিন্তু দেশ ছাড়তে হয়েছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তরুণ প্রজন্ম ভোট দিল, এদেরকে আপনি ছাত্রলীগ বানাবেন, আপনাকে আরেকটা তাড়া খাইতে হবে। বাস্তবতাটা হচ্ছে এটা যে আপনি শুধুমাত্র যা মুখ দিয়ে আসবেন তাই বলে দেবেন, এই প্রজন্ম এখন আর এগুলো দেখতে চায় না। এগুলো অনেক পুরাতন রাজনীতি। আমাদের এই বয়স্ক যারা এরকম বয়স হয়ে গেছে, ওনাদের বয়স যদি যাই হোক, কিন্তু নতুন প্রজন্মের ভাষাটা বুঝতে হবে যে আপনি গুপ্ত। আমরা একসাথেই তো আন্দোলন করলাম, তো উনি এতদিন আমাদের সাথে 15 বছর গুপ্ত সংগঠনের সাথে আন্দোলন করেছেন। ফখরুল সাহেব কি আন্ডারগ্রাউন্ড পার্টির সাথে ছিলেন? কেন এগুলো বলবেন? আমাদের সাথে তো ওনাদের একসাথে বসে আমরা আন্দোলন করেছি। তাহলে একসাথে আমাদের নেতৃবৃন্দের ব্যাপারে ওনারা বক্তব্য দিয়েছেন, আমরা দিয়েছি, আমরা একসাথেই তো অনেক কিছু করলাম। সুতরাং এখন এই 5 তারিখের পরে এসে একবারে আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে গেলাম, একবারে শিবির গুপ্ত হয়ে গেল, এই যে শব্দচয়ন, এগুলো দিয়ে আসলে কিন্তু আপনি আরও পিছিয়ে যাবেন। তার মানে আমি বলবো যে আমাদের ডিভাইড অ্যান্ড রোল তত্ত্বতে না গিয়ে বরং পরিশীলিত রাজনীতি, উদারতার রাজনীতি, হত্যার রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, লুণ্ঠনের রাজনীতি বন্ধ করা উচিত। এটা যেই করবে সে পিছিয়ে যাবে। কারণ বাংলাদেশ, এই প্রজন্ম, আমাদের বাংলাদেশের মানুষ অতীতে যেগুলো হয়েছে, ওয়ান ম্যান ওয়ান পার্টি, মাইট ইজ রাইট, এই রাজনীতিটা আর আমরা পেছনে রাখতে চাই। আমরা প্রত্যেকেই তার ক্রিয়েটিভিটি, প্রত্যেকে তার নিজস্ব যে রাজনীতি সেটিকে হাজির করুক, জনগণ যাদেরকে পছন্দ করবে সেটাই হওয়া উচিত। ধন্যবাদ ডক্টর। আমাদের